যেভাবে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ায়ও ভালো থাকতে পারো, আখেরাতেও ভালো থাকতে পারো। আমরা কি দুনিয়ায় ভালো থাকতে চাই না? কথা কয় না, জোরে বলেন। নাকি চান না? আচ্ছা, দুনিয়ায় ভালো থাকতে চান, আখেরাতে ভালো থাকতে চান না? চাই। এখন কি করলে দুনিয়া এবং আখেরাতে ভালো থাকা যায়? এইটা হলো হিসাবের ব্যাপার। মাহফিলে আসতে পেরে খুশি আমরা সবাই, সবাই খুশি। তো যারা আসে নাই এরা তো অবশ্যই বেজার। যারা আসার পরেও দোকানে বসে রয়েছে এরাও বেজার। মানুষ কম, মন ভাঙার কিছু নাই, কারণ এ মাহফিলগুলোতে সবাই আসতে পারে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে যাচাই বাছাই করে এনে মাহফিলের স্টেজে বসায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাজিরা খাতায় আমাদের নাম আছে গুণে আমরা আসতে পারছি, আল্লাহর ইচ্ছায়, আমাদের ইচ্ছায় না। আল্লাহ তাআলাকে আমরা মোহাব্বত করি, ভালোবাসি, এজন্য আমরা আসতে পারছি। আল্লাহ তাআলার মোহাব্বত আমাদের দিলে আছে না নাই? সবাই বলেন। রাসূলুল্লাহর মোহাব্বত আমাদের দিলে আছে না নাই? আল্লাহ তাআলার হুকুম আমরা মানি সবাই। এগুলো কেন বলতেছি পরে আসতেছে। সবাই মানি, কোরআন শরীফ সবাই মানি। কারা কারা মানি হাত উঁচা করে দেখান তো। সবাই মানি, আলহামদুলিল্লাহ। কিন্তু কতটুকু মানি, কোন দিক দিয়া মানি? আমি যতটুকু দেখলাম আমরা সাফার জোরে মানি, কাজের বেলায় মানি না। কি ঠিক না? মুসলমানের ঘরে জন্মাইছি এই দিক দিয়া মানি, কিন্তু আসলেই মূল কোরআনুল কারীমের হাকিকতটাই আমরা মানি না। যদি মানতাম তাহলে মুসলমানের বাচ্চা মুসলমান হয়া কোরআন শরীফের মাহফিলে বাধা দিত না। ঠিক একজন কোন, বাকিগুলো চুপ করে থাকেন, কালকে কয়েন। কথা কি ঠিক? আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক। হ্যাঁ, নবীকে মানি, জবানে মানি, আদর্শে মানি না। আমরা সুরতে মানি, সিরতে মানি না। সুরত ধারণ করা সহজ, সিরত অনুযায়ী মানা বড় কঠিন। যদি আমরা তা মানতাম তাহলে বর্তমান সারা দুনিয়ায় ইহুদি, নাসারা, বেঈমানেরা সবাইরই চোখ রাঙানো এখন মুসলমানদের দিকে টার্গেট করা। কিভাবে? যে যেখান থেকে পারতেছে যে মুসলমানের মুসলমানিত্ব কিভাবে নষ্ট করা যায়, সেটা ব্যবসা বাণিজ্য হোক, খানা দানায় হোক, পোশাকের মাধ্যম দিয়া হোক, লেখাপড়ার মাধ্যম দিয়া হোক, তাদের টার্গেট হলো একটা, কিভাবে মুসলমানের সন্তানদেরকে যে কোনো কলা কৌশলে ইসলাম থেকে বের করে তাদেরকে নাস্তিক্যবাদী গ্রুপের মধ্যে সামিল করা যায়। এর জন্য যদি তাদের টাকা খরচ হয়, টাকা খরচ করবে। এর জন্য তাদের যা করার প্রয়োজন তারা করবে। আপনি দেখেন, সেবার নামে বর্তমান সারা দেশে একটা তাকঝাঁক চলছে। এক এক সময় এক একটা ভাব ধরে আসে, অমুক সেবা সংগঠন অমুকে এইভাবে সেবা করবে। কিভাবে? মুসলমানদেরকে গরু দেবে, যারা তোমরা গরিব মানুষ ছাগল দেবে, টাকা দেবে। শর্ত হলো মহিলা মানুষগুলো সেখানে যাওয়া লাগবে। মানুষ তো আর বোঝে না, আমরা দুনিয়ার ব্যাককল।
একটা ফর্ম পূরণ করার আগে কি ফর্মে আমি লেখালেখি করলাম এইটা মুসলমান দেখে না। মুসলমান এখন দেখে খালি টাকা, একটু লাভ পাইছে তো ওদিকেই ঝুঁকছে। আমার ভাষা বুঝতে কষ্ট হয়, অসুবিধা হয় না? আল্লাহর রসুলের শিক্ষা কোনটা? আমরা বললাম যে আল্লাহ এবং তার রসুলকে আমরা মহাব্বত করি, ভালোবাসি। এখন যদি বলি যে ভাই একজন মানুষ আছেন নাকি যে নবীরে মহাব্বত করেন না, এমন মানুষ পাওয়া যাবে না। সবাই বলবে এক বাক্যে আমরা নবীরে মহাব্বত করি। মহাব্বত করা মানে কি? নবীর আদর্শ মাফিক চলা। নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো, ইতাআত করলো, অনুকরণ করলো, ওই ব্যক্তিটা আমাকে, আমি নবীকে মহাব্বত করলো, ভালোবাসলো। আর যেই উম্মত আমি নবীর ভালোবাসা নিয়া কবরে আসবে, ওই মানুষটা আর আমি পয়গাম্বর এক জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। মোহাব্বত করা, ইতাআত করা, মোহাব্বতের নাম এই না যে খালি মুখে মুখে বলবো আমি তোমাকে ভালোবাসি। বাংলাদেশে এক একজন এক এক দলের লোক আছে না নাই? কথা কন। কেউ বা নৌকা, কেউ বা ধানের শীষ, কেউ বা নাঙ্গল, কেউ বা অমুক, কেউ বা তমুক, কেউ বা সরসিনা, কেউ বা আটরশি, কেউ বা চরমনাই, আছে না নাই? এ মুসলমান নবীর উম্মতের দল। কেউ বা ছোট টুপি, কেউ বা সুতার টুপি, কেউ বা উচার টুপি পরিধান করে কি করে না? আপনি ভাইবেন না যে আমি এই টুপিটা পরিধান করছি মনে হয় খামাখা। না না, বলে মানুষ পোশাক দেখলে বোঝা যায় ভাই আসলে এই মানুষটা কোন গ্রুপ অথবা কোন দল অথবা কোন ব্যক্তিকে মহাব্বত করে। জোরে কোন ঠিক কিনা? যার কারণে যে যে দলের লোক তার অফিসে তার নেতার ছবিগুলোই থাকে। কথা কয় না? ভাইরা আমার, আজকে আমরা নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি চলতাম, তাহলে আমি কোরআন মাফিক আমার জীবনটা পরিচালনা করতাম আমার রসুলের তরিকায়, নবীজির তরিকায়। আল্লাহর দেওয়া আইনটা আমি বাস্তবায়ন করার জন্য আল্লাহর কালামের বিধিনিষেধগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতাম। কিন্তু না না, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি বলেই আমার এ পর্যন্ত শেষ। কিন্তু নবীর তরিকা, নবীর সুন্নাহ, নবীর আদর্শ আমরা কোনো সময় খেয়াল করলাম না। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কালামে হাকিমের মাত্র কয়েকটা ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। হেরা গুহায় আল্লাহর পয়গম্বর বসা, জিবরাইল আমিন আল্লাহর নবীরে আইসা বলে, পয়গম্বর ইকরা, নবী আপনি পড়েন। লম্বা ঘটনা, লম্বার দিকে যাওয়া যাবে না, সময় কম। ইকরা, নবী আপনি পড়েন। ঘটনাটা আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বর্ণনা করেন, নবী বলেন, আয়েশা
জিব্রাইল আমিন যখন আমার আয়েশা বললেন ইকরা নবী আপনি পড়েন, আল্লাহর নবী বলেন লা আদ্রি আমি তো পড়তে জানি না, না পড়তে জানলে কেমনই বা পড়ব। জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরকে ধরে এমন ভাবে একটা চাপ মারলেন, নবী বলেন আমি ভাবলাম আমি মনে হয় আর বাঁচব না। কারণটা হলো আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে ঘাম ঝরতেছিল। দ্বিতীয়বারও জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরকে বলেন ইকরা নবী পড়েন, আল্লাহর নবী বলেন না আমি পড়তে জানি না। আবারও জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরকে চাপ মারলেন। তৃতীয়বারে যায়া জিব্রাইল আমিন এবার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। নবীর সামনে জিব্রাইল আমিন এবার পুরাটা বলে দেয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আপনি পড়েন আপনার রবের নামে, যেই রব আপনারে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্ত থেকে যে রব আপনারে বানাইছেন। নবী এবার জিব্রাইল আমিনের কথা শুই না আর ক্ষান্ত হন নাই, আল্লাহর পয়গম্বর পড়াটা শুরু করলেন। মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর নবী কেন আগে পড়লেন না, পরে কেন পড়লেন? মুসলমান নবীর উম্মত, নবী আগেও পড়তে পারতেন। একটা এক্সাম্পল আপনার সামনে পেশ করি। আমরা এখানে অনেকেই আছি যারা আল্লাহর কালামটা পড়তে জানি না, এমন মানুষ আছে না নাই? কিন্তু আপনার সামনে আপনার ইমাম সাহেব হুজুর যদি বলে ভাই আপনি তো পারেন না, আমি আপনারে পড়াই, যত বড় মূর্খ মানুষ হোক তারপরেও হুজুরের সাথে সূরা ফাতিহা পড়তে বান্দার কোনো কষ্ট হবে না। কারণ পড়াইলে তখন পড়া যাবে। তো জিব্রাইল আমিন আল্লাহর নবীরে পড়ায় ইকরা, নবী পড়েন নাই। কেন পড়েন নাই? মুফাসসিরিন ইকরাম বলেন কেন পড়ে নাই, না পড়ার কারণ হলো ইকরা নবী আপনি পড়েন কথাটার মধ্যে ওই স্পষ্ট কথাটা পূর্ণাঙ্গ হয় নাই। আল্লাহর নবী ভাবলেন আমি পড়ব কি পড়ব, কার নামে পড়ব, খামাখা কিবাই পড়ব। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নবী এই মনে করে পড়ে নাই যে না না আল্লাহর হুকুম ছাড়া আমি পয়গম্বরের কোনো কথা বলা, কোনো কিছু পড়া আদাও ঠিক হবে না। জিব্রাইল আমিন যখন পুরাটাই রবের পরিচয় দিয়া দেয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী আপনি পড়েন আপনার রবের নামে। কোন রব? যেই রব আপনারে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর আর কোন সমস্যা মনে করেন নাই, পড়তেই আছেন। এর মানে হলো আল্লাহর পয়গম্বর পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানায়া দেয় এ আমার উম্মতেরা, আমি পয়গম্বর জীবনের প্রথম পড়া যেমন আল্লাহর নাম ছাড়া পড়ি নাই। প্রথম পড়াটা হলো কার নামে? আরো আস্তে কোন, আরো আস্তে, আল্লাহর নামে। আমি পয়গম্বর যেমন প্রথম পড়া পড়লাম আমার রবের নামে, আমার আল্লাহর নামে বললাম, আমার উম্মতেরা তোমরাও তোমাদের জীবনের প্রথম পড়া জানো একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর নামে হয়ে যায়, ঠিক কি না? এবার আসেন আমাদের প্রথম পড়া কি আমাদের রবের নামে? কথা কয় না, হ্যাঁ না ঠাকুরের নামে? কয়জন আল্লাহর নামে? নাই। মানে প্রথম থেকে আমাদের বাচ্চাদেরকেও এখন আমরা আল্লাহর নামের পড়া আমরা পড়াই না। প্রথম থেকে আমরা শুরু করছি ওই যে বিধর্মীদের লেখাপড়া, বিধর্মীদের কালচার আমাদের সন্তানদের ভিতরে দিয়া
সব উল্টা পাল্টা লাগাই দিছি, এখন আর সেন্টার জায়গা মতো ধরে না। কথা কয় না কেমনে? বর্তমান সবচেয়ে বড় একটা সমস্যা, এ ভাই সবচেয়ে বড় সমস্যা হলো বর্তমান সমাজে যেমন মূর্খ মানুষ একেবারে কম, শিক্ষিত মানুষ বেশি। তবে এই মানুষগুলোর ভিতরে দেখা যায় শিক্ষিত যে যত বড় হয় তত বড় কাজগুলো মূর্খের মতো তার কাছ থেকে পাওয়া যায়, ঠিক কি না? মানুষ শিক্ষিত, কাজগুলো মূর্খের মতো পাওয়া যায়। এর প্রমাণ এই যে ঈদ উপলক্ষে বাংলাদেশের ভিতরে যতগুলো বৃদ্ধাশ্রম গুলো আছে রে ভাই, আমার সাংবাদিক ভাইয়েরা বৃদ্ধাশ্রমের ভিতরে যায় যত মুরব্বী মানুষগুলো আছে, মা বোনেরা, আমার মায়েরা, আমার বাবারা যারা বৃদ্ধাশ্রমে আছে, এদের কাছে ভালো মন্দ জানার জন্য যখন সেখানে যায়, আহারে 80 বছর 90 বছরের বৃদ্ধা মা বাবারা চোখের পানি ধরে রাখতে পারে না কথার জ্বালায়। আমি গতকালকেও দেখলাম একজন মুরব্বী বলে গুলশান বনানীতে তার কমসে কম বাড়ি আছে 10টা, উত্তরার ভিতরে আর একজনের বাড়ি আছে 5টা। কিন্তু না, এত বড় নামি দামি জায়গায় 5-7টা বিল্ডিং থাকার পরেও আল্লাহর বান্দা বান্দিদের দামি বিল্ডিং এ জায়গা হয় নাই, বৃদ্ধাশ্রমে পাঠায়া দিছে, ঠিক কি না? কেন? বলে তারা তো মূর্খ না, তাদের সন্তানগুলো তো অনেক বড় শিক্ষিত। এরপরেও এটা কেন করে? করার একমাত্র কারণ হলো এই সন্তানগুলোকে জীবনের প্রথম পড়া তাদের রবের নামের পড়া দেয় নাই। কথা কয় না? রবের নামের পড়া দেয় নাই। এজন্য তো আমরা বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। যেই শিক্ষা জাতিকে মানবতা শিখাইতে পারে না, বলে যেই শিক্ষা মানুষকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারে না, বলে ওই ছাত্র তো ছাত্র না, যে ছাত্রর ভিতরে আদব আখলাক বলতে কিছু পাওয়া যায় না। এজন্য আমরা ওলামায়ে কেরামের স্লোগান হলো, মুমিনের স্লোগান হলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, একমাত্র কোরআনের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কারণ কোরআনের শিক্ষাওয়ালা কোন ছাত্র এদের বেতন 4-5 হাজার টাকা হলেও মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় না। আমার মনে হয় আমার ভাষা বুঝতে কষ্ট হয় নাকি? পাঠায়া দেয় না, কারণ তারা আল্লাহর কালামের বরকতে জীবনে কত দেখলাম, কত মাহফিলে যাওয়ার পরে অনেক ওলামা হযরত আয়েশা মুসাফা করে চোখের পানি ফেলায় কান্দে, হুজুর দোয়া চাই। কি দোয়া ভাই? কোন সমস্যা? হুজুর যেই হাদিয়া পাই এ দিয়া সংসার চলে না, মা অসুস্থ, বাবাও অসুস্থ, পারত হাফেজে কোরআনের একজন সন্তান তার বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিতে, কিন্তু না, জীবনের প্রথম পড়া প্রথম সবক রবের পরিচয় জানার কারণে একজন আলেম, একজন হাফেজে কোরআন না খায়া থাকলেও তারপরেও মা বাবার কলিজায় কষ্ট দেয় না। যাদের ভিতরে কালামে হাকিমের শিক্ষা আছে, এই মানুষগুলোই হলো মূলত অরিজিনাল মানুষ। যাদের ভিতরে ভদ্রতা আছে, নম্রতা আছে। কিন্তু অনেক মানুষ তো এমনও আছে আইসা কান্দে, হুজুর দোয়া চাই। কি দোয়া? ছেলে কথা মানে না। আছে না নাই? কেন কথা মানে না? কেন? লেখাপড়া করেন নাই? বলে হ্যাঁ, বাংলাদেশের লেখাপড়া শেষ, এবার বাহির থেকেও লেখাপড়া কইরা আইসা কি করে সন্তান? বলে কথা মানে না, বোতল নিয়ে নিয়ে গড়ে। কথা হয় না। আমরা ঢাকা শহরে প্রায় দেখা যায় বড় বড় শিক্ষিত মানুষ বোতল খায়া, ট্যাবলেট খায়া মসজিদের সামনে পড়ে থাকে। কোন ইমাম কোনদিন খাইছে? নাউজুবিল্লাহ, না। বলে ওই শিক্ষা তো ওলামা হযরত পায় নাই। মনে রাখবেন, বর্তমান আমাদের সমাজের মা বোনেরা যারা আছে, আমার ভাইয়েরা যারা আছে,
এরা একটা কথা দিয়া পার হয়ে যায়, কয় না আগে কিছু ইংরাজি শিখাও। আর মাদ্রাসায় বাচ্চা দিয়া কয় টাকা বেতন পাবে, নিজের সংসারই তো চলবে না। এজন্য মাদ্রাসায় পড়ায় না, জেনারেল শিক্ষায় শিক্ষিত করে সর্বশেষ রেজাল্ট হলো আল্লাহ তাআলার কাছে বান্দা বান্দিরা যখন যা চায় আল্লাহ দেয়, কিন্তু সময় মতো তা পায় না। কথা কন না কেন? সময় মতো পায় না। দোয়া করছে আল্লাহ পোলা যেন 2 লাখ টাকা বেতনে চাকরি করতে পারে, দিছে, চাকরিও হইছে, কিন্তু চাকরি হইতে হইতে আপনার রেজেক উঠে গেছে, আপনার আর খাওয়ার কপাল নাই। পোলা যখন 5 লক্ষ টাকা মাসে চাকরি করে, তখন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার সময় হয়ে গেছে। মা বাবার কপাল পুড়ছে কেন? আল্লাহ তাআলার কালামে হাকিমের শিক্ষাটা তাচ্ছিল্য করে দেখেছে তারা। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে উত্তম মানুষ হলো সে, যেই আল্লাহর বান্দা নিজে আল্লাহর কালামটা শেখে এবং শিক্ষা দেয়। এ মুসলমান নবীর উম্মত, বর্তমানে আমরা ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ি পর্যন্ত বর্তমান মানুষের অভাব নাই। তবে হ্যাঁ, টাকাওয়ালা বাড়ি পাওয়ার পর আল্লাহর বান্দাদের সংসারের মধ্যে আদাও শান্তি তালাশ করে পাওয়া যায় না। কেন? সব পাইছে, শান্তি পায় নাই। এরকম আছে না নাই? সব পাইছে, শান্তি পায় নাই বলে শান্তির দরওয়াজায় তালা লাগায়া দিছে। আর মানুষের মন গড়া মতবাদ নিয়ে যখন শান্তি তালাশ করে, যখন যত লড়ে তত আরো কাদার তলে পড়ে যায়। ঠিক কিনা? যেরকম মা বাবা বেশি খাইতে গিয়া সন্তানকে যখন আলাদা লাইনে শিখাইলো, আপনারা ভাবতে পারেন হুজুর খালি একতরফা বলতেছে মাদ্রাসার শিক্ষা। না, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, সব বানান, কিন্তু অপকর্ম করার যে যন্ত্র, এইটা আগে তার মস্তিষ্ক থেকে ডিলিট করা দরকার। হ্যাঁ, আমরা জোর গলায়, উঁচু গলায় আমরা বলতে পারি যে আজকে একজন সন্তান যে কালামে হাকিম মুখস্থ করে কোরআনের হাফেজ হওয়ার পরে যদি মেম্বার হয়, চেয়ারম্যান হয়, ব্যারিস্টার হয়, তাহলে কমস কম রডের বদলে বাঁশ দিয়া ব্রিজ নির্মাণ করে জনগণকে ধোঁকা দেবে না, জনগণকে ধোঁকা দেবে না। কেন? বলে তার ভিতরে আল্লাহর কালাম আছে। যদি বড় উকিল হয়, কমস কম একজন হাফিজে কোরআন টেবিলের নিচ দিয়া গরিবের রক্ত চুইসা খাওয়ার কৌশলে ফাইলটা আর এক জায়গায় লুকায়া রাখবে না। আপনারা কথা বোঝেন না মনে হয়, বুঝতেছেন? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এর জন্য দরকার মাদ্রাসার শিক্ষা। ইজ্জত দেওয়ার মালিককে জোরে বলা লাগবে, চিল্লায়া ডাক দেন, হাত উঁচা করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত
সম্মান কোনোদিনও জোর করে নেওয়া যায় না, ক্ষমতা কোনো সময় জোর করে নিয়ে আজীবন টিকায় থাকা যায় না। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ তাআলা যেই মানুষটাকে পছন্দ করেন তাকে ইজ্জতের চেয়ারে বসায়া দেন। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এলাকার মুসলমান একটা কথা মনে রাখবেন রে ভাই, এই সমাজের ভিতরে দুই শ্রেণীর মানুষকে মানুষ বড় সম্মান দেয়, দুই শ্রেণীর মানুষকে মানুষ ইজ্জত দেয়। তবে হ্যাঁ, দুই শ্রেণীর মানুষের ইজ্জতের মধ্যে ব্যবধান আছে। একটা হলো স্থায়ী সম্মান, আর একটা হলো অস্থায়ী সম্মান। জোরে কোন ঠিক কিনা? ইজ্জত কয় প্রকার? কয় ব্যক্তির জন্য? দুই ব্যক্তির জন্য। দুই ব্যক্তির জন্য দুটা সম্মান, একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। আপনারা লক্ষ্য করবেন, মানুষ এলাকার যুবকগুলো ওই ব্যক্তিকে সালাম দেয়, সম্মান জানায়, বলে এলাকার সবচেয়ে বড় টাকাওয়ালা, সবচেয়ে বড় ক্ষমতাধর মানুষ, তারাও যেমন সম্মান দেয়। এলাকার যুবক ভাইরা চার দোকানের পাশ দিয়া গেলে আল্লাহর বান্দারা চেয়ারটা পর্যন্ত ছেড়ে দেয়। ও ভাই, চেয়ারে বসেন, একটা চা পর্যন্ত খায়া যান, এমন ভাবে সম্মান জানায়। তবে হ্যাঁ, এই সম্মানটা একেবারে স্থায়ী না, সাময়িক অল্প সময়ের জন্য একটা সম্মান জানায়। কারণ জানে এই ব্যক্তিকে সম্মান না দিলে, সালাম না দিলে আমার এলাকায় থাকা হবে না। জোরে কোন ঠিক কিনা? যার কারণে মাঝে মাঝে আমাদের নজরে পড়ে যায়, কিছু কিছু সম্মানী মানুষকে দেখলে রিকশাওয়ালারা পর্যন্ত রিকশা রাইখা দৌড় দিয়া পলায়া যায়। আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি ওই লোকটারে দেইখা এমন ভাবে কেন পলায়া গেলেন? আল্লাহর বান্দা বলে, হুজুর, আল্লাহর বান্দার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু সবচেয়ে বড় জাহেল, বড় জুলুম করনেওয়ালা রিকশার ভিতরে উইঠা আল্লাহর বান্দা কোনো দিনও রিকশা ভাড়া পর্যন্ত দেয় না। আছে না? না। যার কারণে তারে সম্মান দেয়, বাকি একেবারে স্থায়ী নয়, সাময়িক অল্প সময়ের জন্য। যখন আড়াল হয় বকা দেয়, গালি দেয়। আছে না নাই? খাদাসের ঘরের খাদাস মরেও না, এটা মরলে এলাকাটা শান্তি হবে। কথা কন না কেন ভাইয়েরা আমার? অনুরূপ ভাবে এই ব্যক্তিকে, একজন শিক্ষিত মানুষকে যেমনই ভাবে দেশের সরকার মহোদয় পর্যন্ত সম্মান জানায়, তবে হ্যাঁ, এই সম্মানটা একেবারে স্থায়ী নয়, সাময়িক সময়ের জন্য। যেমন দেখবেন সরকারি চাকরি যারা করে, র্যাব বলো, পুলিশ বলো, সেনাবাহিনী বলো, বিডিআর, আর্মি, যাই বলো না কেন, এই আল্লাহর বান্দাদেরকেও সরকার মহোদয় সম্মান দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, টাকা পয়সা যা লাগে সে দেয়, সব কিছুই দেয়া দেয়। তবে হ্যাঁ, দেওয়ার একটা সময় তাদেরকে বেঁধে দেওয়া হলো, হয়তোবা 25 বছর, হয়তোবা 30 বছর পর্যন্ত সম্মান দেওয়া হলো। যখন তার চাকরির মেয়াদ শেষ, আল্লাহর বান্দা সরকার মহোদয় বলে, আমার গাড়িটা আমারে ফেরত দিয়া দাও। কথা কন না কেন? আমার বাড়িটা আমারে ফেরত দিয়া দাও। কারণ হলো, তোমার শরীরে আগের মতো শক্তি আর নাই, এখন তোমার বয়স নাই, সময়টা আর নাই। যার কারণে এমনও আমরা দেখলাম, অনেক বড় বড় চাকরি করনেওয়ালারা বয়স বেশি হওয়ার কারণে বিবি পর্যন্ত আল্লাহর বান্দারে আর সম্মান দেয় না। ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, আর এক শ্রেণীর মানুষকে মানুষ সম্মান দেয়, মানুষ সালাম জানায়। তা হলো, যখন মহল্লার ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল যখন রাস্তা দিয়া হাঁটিয়া যায়, আল্লাহর বান্দা যুবকরা দাঁড়ায়া সুন্দর করে সালাম দিয়া বলে, হুজুর অনুরোধ, একটা চা খাবেন, একটা মিনিট আমাদের এখানে বসবেন। ইমাম সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল যখন একটা চা খায়া দোকান থেকে উঠিয়া যায়, আল্লাহর বান্দা যুবকরা একজন আর একজনারে বলা বলি করে, কয় ভাই হুজুরটা বড় ভালো মানুষ। কারণ হলো, আগে আমি এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, হুজুর আসার পরে হুজুরের বয়ান শুই না, এখন আর এক ওয়াক্ত নামাজও বাদ দেই না। এ ভাই,
আগে আমি দাড়িটা রাখতাম না, হুজুরের কথা শুই না আমি এখন দাড়িটা আর কামাই না, যার কারণে যুবকরা পর্যন্ত চোখের পানি ফালায়া ফালায়া ইমামের জন্য কান্দে, মাদ্রাসার প্রিন্সিপালের জন্য কান্দে। আল্লাহ কয় বান্দা বুঝবি না, সম্মানটা কোনো মানুষ ছায়া পায় না, আমি আল্লাহ যারে পছন্দ করি ওই মানুষটাকে একেবারে দুনিয়া আখিরাতের সম্মান আমি আল্লাহ তারে দিয়া দেই, ঠিক কি না? আপনি দেখেন দুনিয়াবি লাইনে যে যত চাকরি করে, যত বয়স হয় সম্মান কমে, আর এলেমি লাইনে যত আলেমের বয়স বাড়ে সম্মান তত বাড়ে। কথা কয় না? সম্মান তত বাড়ে। এ দেখেন না, এখন আমরা এই যে চিল্লায় চিল্লায় বয়ান করতেছি, তাও টাকা বের হবে না। এমন একটা সময় আসবে, এই যে দাড়িটা যখন সাদা হয়ে যাবে না, কোন এক বুজুর্গ বলছিলেন, কয় দেখ মাওলানা মনে রাখবি একটা কথা, এটা তো আল্লাহ তাআলার বড় একটা কুদরত, বড় মেহেরবানি, যে এক সময় 3 ঘন্টা চিল্লায়াও মানুষ 5,000 টাকা দেয় নাই, আর এখন খালি বলে যে হুজুর বয়ান করা লাগবে না, আসবেন আর একটু দোয়া করে দিয়া যাইবেন, তাও 50,000 টাকা। আলহামদুলিল্লাহ কয় না? কি ঠিক না? এই ইজ্জত দেয় কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা। এটা তো দুনিয়ার ইজ্জত, আখিরাতের একটা ইজ্জত আছে না নাই? কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহর কালামে হাকিমের এলেম শিক্ষা করে কোনো মানুষের লস নাই, বরং লাভ। বরং কি? লাভ। দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়ার লাভ হলো যদিও কম খাইবেন কিন্তু ইজ্জত দান করবেন কে? আল্লাহ। পরকালের লাভ হলো আপনি যদি একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন, একটা আমলদার হাফেজে কোরআন হাসরের মাঠে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? আরো জোরে বলেন। একজন হাফেজে কোরআন কয়জন মানুষকে জান্নাতে নেবে? আরো জোরে বলেন। 10 জন। অথচ আমরা এইটা দেখি না। কোনো সমস্যা? মেহমান কথা বলবে? আচ্ছা কথা বললে দিয়ে দেন।